সত্যি কথা বলতে এই গ্রাম্য পদ্ধতিতে মাগুর মাছ ভাপা অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, মায়ের হেসেলে। আজকে বানাতে চলেছি মাগুর মাছের ভাপা। তবে চলুন মাছটা কেটে নিই। মাগুর মাছের গাটা কুমড়ো পাতা দিয়ে ভালো করে রগড়ে নিচ্ছি। এই মাগুর মাছের গাটা খুব হরকানি, সেটা কুমড়ো পাতা দিয়ে চেঁচে নিলে হরকানিটা কমে যায়। আসলে এই মাছটা আমার বড়দিদি বাড়ি থেকে এসেছে। বড়দিদি বাড়িতে চাষ হয়। দিদির ছেলে এসেছে। দিদির ছেলে এসে বলছে, মাসি তোমার জন্য মাগুর মাছ এনেছি, একটা রেসিপি করে খাওয়াও। তাই আমি মাগুর মাছের ভাপা আর মাগুর মাছের ঝোল করব। ঝোলটা অন্য কোনো একদিন দেখিয়ে দেবো, আজকে ভাপাটাই দেখাচ্ছি। মাছের দুপাশে দুটো কাঁটা আছে, কাঁটাগুলো খুব বিষাক্ত কাঁটা, সেগুলো আমি কেটে নিচ্ছি। ছেলেকে বললাম, বাবু মাছের দোকান থেকে মাছটা কাটিয়ে নিয়ে আয়। উনি বললেন, আমার সময় নেই, আমার কাজ আছে। কি করব, এটা আমার সবজি কাটার বটি, এতে কখনো এত বড় একটা মাছ কাটা যায় বলুন তো? তাই জন্যই বললাম ওকে কেটে নিয়ে আসতে। আজ মনে হয় বটিটা দেহ রাখবে। তার মধ্যে এসব মাছ কাটতে গেলে ছাই লাগে। আমি নিয়েছি শহরের ছাই। শহরের ছাই বলতে বালি। এবার শহরের ছাই কোথা থেকে পাই বলুন তো? বাবা, এ তো পেট ঠাসা ডিম। আরে পল্লব, কোথায় গেলি রে বাবা? দেখে যা, এ তো পেট ঠাসা ডিম এনেছিস। কি মাছ এনেছিস রে? ঝপাঝপ পিসগুলো করে নি, ওদিকে আবার রান্না বসাতে হবে। মাগুর মাছ ভাপার জন্য 4টে লাউ পাতা নিয়েছি, 2টো বডির মাছ আর 2টো লেজা নিয়েছি। 5টা মতন কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, সাথে কিছু রসুনও কুচিয়ে নিয়েছি। এই সাদামাটা মশলা দিয়ে সাদামাটা ভাপা বানাবো। এবার লাউ পাতার এই বোটার দিকটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার লাউ পাতাটা একদম ঝিরিঝিরি করে কেটে নেব। জানেন, আমার দিদির বাড়ি গ্রামের দিকে। আমরা বছরে একবার শীতকালের দিকে যাই। আমি যাই, আমার মেয়ে জামাই আর 2 দিদি। ওখানে যে আমাদের এত আনন্দ হয়, 2-3 দিন থাকি। ভোরবেলা যখন লাল মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তখন সাইডে কত খেজুর গাছ, সব দেখি হাঁড়ি বাঁধা রয়েছে। তখন সেই লোক ডেকে আর সেই খেজুর রস খাওয়া। চাষের জমির দিকে যখন এগিয়ে যাই, চারিদিকে দেখি সবুজ আর সবুজ, কি দারুণ লাগে। আমাদের শহরে সকালে ঘুম থেকে উঠলে চারিদিকে গাড়ির আওয়াজ, হর্নের আওয়াজ, এদিকে চারিদিকে ধোঁয়া, এদিকে ইট আর বালি। শহর থেকে যেন সবুজ রংটাই মুছে গেছে। যাই হোক, এই কথার ফাঁকে আমার লাউ পাতাগুলো কাটা হয়ে গেছে। মাছগুলো মাখানোর জন্য আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। এবারেতে পরিমাণ মতো নুন দিচ্ছি, সাথে কিছুটা হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার থেতো করা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। বড় বড় টুকরো করা রসুনগুলোও দিচ্ছি। এবার কুচনো লাউ পাতাটা দিয়ে দিচ্ছি। এবার বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার প্রথমে মাছগুলো টিফিন কৌটো নিচের দিকে সাজিয়ে নেব। এবার লাউ পাতাগুলো ওপর দিয়ে দিয়ে দেবো। এবার টিফিন কৌটোর ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি।
এদিকে গামলাতে জল বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। এবার একটা হট স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার টিফিন কৌটোটা এর ওপর বসিয়ে দিচ্ছি। এবার একটা চাপা দিয়ে দিচ্ছি। এর সাথে দেখা হবে 20 থেকে 25 মিনিট পর। পঁচিশ মিনিটের মতন হয়ে গেছে। এবার টিফিন কৌটোটা নামিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দেখি ভেতরে কি ঘটনা ঘটলো। বাহ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। মাছগুলোও মনে হয় সেদ্ধ হয়েছে। সত্যি গ্রাম্য পদ্ধতিতে যে এত সুন্দর মাগুর মাছের ভাপা হবে ভাবতেই পারা যায় না। গরম গরম ভাত আর তার সাথে এইরকম মাগুর মাছের ভাপা হলে এক কথায় জমে যাবে। এইরকম মাগুর মাছের ভাপাটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে যেন ভুলবেন না। মাছটা কতটা সেদ্ধ হয়েছে সেটা আপনাদের দেখাই। খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে। চলুন এবার তবে আসি। তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।